হ্যালো ফ্রেন্ড, আমি সোনালি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা সকলে খুব ভালো থেকো। আজকে উল্টোরাতের শুভেচ্ছা সকলকে। আর দেখো, আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি, মাম্মামও উঠে পড়েছে। উঠে এখন আমি বিছানা ঝেড়ে নেব, নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে দেখো, জানলাগুলো খুলে দিলাম যাতে একটু ঘরের মধ্যে আলো বাতাস খেলে, খুবই ভালো লাগে। তো এখন মাম্মামকে খাওয়াবো। খাওয়ানোর পর দেখো, মাম্মামের যেহেতু আমাদের যে মাসি কাজ করে, সে মাম্মামের খেলনা সব ফেলে দিয়েছিল বলে মাম্মামের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। আর তারপর দেখো, একটু বেরোনো ছিল বলে ঝটঝট মা আলু কেটে দিয়েছে। তো আমি এখানে আলুর তরকারিটা বসিয়ে নিয়েছি, জানি নাইলে দেরি হয়ে যাবে আমার বেরোতে, আবার কোন সময় বৃষ্টি চলে আসবে। তো আমার আলুর তরকারি হয়েও এসছে। তো তাড়াতাড়ি করে আলুর তরকারি করে নিয়ে আমাকে রেডি হতে হবে। তো অনেক কিছু কেনার আছে, কালকেও তো বেরোতে পারিনি। তো দেখো, এখানে মামামের রথটাকেও পরিষ্কার করে নিয়েছি তরকারি করতে করতে মাঝে, কারণ ধুলো পড়ে গেছিলো এই কদিনের মধ্যেই। তারপরে শুকনো ফুল রয়ে গেছিলো, মালা রয়ে গেছিলো, সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর দেখো, আমি রেডি হয়ে নিয়ে এবার বেরিয়ে যাব একটু ওই ঠাকুরের মালা, ফুল, মিষ্টি নিয়ে আসার জন্য। তো এখানে দেখো, নিয়েও চলে এসেছি। এসে মা দেখি বাসন মেজে রেখেছে, আমি ঝরঝর করে পুজোটা সেরে নিলাম, কারণ নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে একার পক্ষে। তো সমস্ত ঠাকুরকে পরিষ্কার করিয়ে এদিকে মামামের রথটাকেও পুজো করতে হবে। রথ জগন্নাথ দেবকেও আমি রথে বসিয়ে দিয়ে এদিকে মালা পরিয়ে দিয়েছি, রথকেও মালা পরিয়ে নিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব পুজো দিয়ে নিয়েছি। আজকে প্রসাদ ছিল জগন্নাথ দেবের, নিয়ে এসেছি বাতাসা আর মিষ্টি, খুবই সামান্য। তো তাড়াতাড়ি পুজো সেরে নিয়েছি। কেমন হয়েছে